ঝাল, ঝাল একটা ভর্তা দিয়ে আজকে দুপুরে ভাত খেয়ে ফেললাম। একদম এখন পর্যন্ত আমার মুখে লেগে আছে। কালারটা দেখেই বুঝতে পারছেন কেমন ঝাল হতে পারে। এটা কিন্তু ফেসবুকে ট্রেন্ডিং এ চলছে। তো এতদিন দেখছিলাম, আজকে বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখেন আমি কিন্তু অনেকগুলো মরিচ ব্যবহার করেছি। আর এটা কিন্তু ট্রেন্ডিং এ চলছে। তো শুধু দেখছিলাম, দেখে কিন্তু শুধু লোভ লাগছিল, তো আজকে আমি করেই ফেললাম। বাতাসি মাছ কিনেছিলাম ৫ থেকে ৬ টা এখানে বাতাসি মাছ নিয়েছি। আর এখানে ২০ থেকে ৩০ টার মতো শুকনা মরিচ আমি ঘন্টা ২ এক ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে ব্লেন্ড সবগুলো আমি ব্লেন্ডারে একসাথে দিয়ে ব্লেন্ড করে নিব। এখানে ব্লেন্ডারে আমি মরিচগুলো প্রথমে দিয়ে দিলাম, তারপরে বেশ কিছু রসুন কোয়া করে নিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর এখানে যে আমি এগুলো ভালো মতো ওয়াশ করে রেখেছিলাম, এই শুটকিগুলো ৫ থেকে ৬টা শুটকি এখানে আমি নিয়ে সামান্য একটু পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, একদম মিহি একটা ব্লেন্ড। দেখেন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। তারপর এখন যেটা করতে হবে, আপনি কড়াইয়ে বেশ খানিকটা তেল দিতে হবে, কারণ এই শুটকিটা তেলের মধ্যেই ভুনাতে হবে। তো আমি এই তেলটা গরম হয়ে গেলে এই সম্পূর্ণ পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি অনবরত এটাকে নাড়াচাড়া করতে থাকবো, নিচে যেন না লেগে যায়। যে সুন্দর একটা স্মেল আসে, আপনারা বিশ্বাস করতে পারবেন না শুটকিটা যে এত টেস্টি হয়। বানানো কিন্তু খুবই ইজি। আর এটা কিন্তু খেতে যতটা ইজি তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ টেস্টি। তো আমি যে ব্লেন্ডারের মধ্যে আমি ব্লেন্ড করেছি সেটাও ধুয়ে আমি এখানে একটু সামান্য পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি এখানে ব্যবহার করব না, কারণ এটাকে আমাকে ভুনাতে হবে। তো আমি তখন লবণ দিইনি, এখন আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিব, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা খুব অপশনাল এটা। তো যাই হোক, আমি এখানে হলুদ গুঁড়া সামান্য একটু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর একটু ঢেকে দেব, কারণ যখন ফুটতে থাকবে না তখন চারদিকে একদম তেল ছিটে যায়, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার কিন্তু মোটামুটি আমার ভুনাটা হয়ে গেছে। পানিটা শুকিয়ে গেছে, পানিটা শুকালে কিন্তু অটোমেটিকলি তেলটা উঠে আসবে। তো যখনই এভাবে তেলটা উঠে আসবে তখনই আপনার কিন্তু ভুনাটা হয়ে যাবে, এটা আপনি বুঝতে পারবেন। তো অনবরত এভাবে নাড়তেই থাকবেন। কালারটা দেখতে পেরেছেন কি সুন্দর আসছে? তো কালারটা যতটা সুন্দর, খেতে কিন্তু তার চাইতে খুবই মজা। আমি বিশ্বাসই করতে পারিনি যে খেতে এতটা মজা হবে। আমি যতটা শুকনা মরিচ ব্যবহার করেছি, আমার কিন্তু মানে ভেবেছিলাম যে মুখেই হয়তো দিতে পারবো না, এত পরিমাণ ঝাল হবে। বাট এত টেস্টি হয়েছে, আপনারা যদি না বানান না খান তাহলে আপনি বলে আমি বোঝাতে পারবো না। তো দেখেন আমার ভুনাটা হয়ে গেছে, শুটকি ভর্তা ভুনা হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে। আপনারাও এইভাবে সার্ভ করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।